আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমি তোমাদের তুর্য ভাইয়া এক্সপিরিয়েন্স থেকে। আর আজকে আমরা ফিজিক্সের গতি অধ্যায়ের আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক করব, যে অঙ্কটা খুব বেশি সিমিলার ভাবেই প্রতিটা বোর্ডে প্রতি বছরই আসে। আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 17-র 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার/আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। বলছে কি গ নম্বরে দৌড় শুরু করার 10 সেকেন্ড পরে বাঘটির গতি শক্তি হিসাব করো। আমাদের লাগবে বাঘের গতিশক্তি। আমরা জানি যে গতিশক্তির সূত্র কি, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাই তো? আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব, কিন্তু এর আগে আমরা একটু চিত্রটাকে একটু বুঝি। আমাদের যদি একটা হরিণ হয়, এটা হচ্ছে আমাদের হরিণ, এর থেকে ঠিক পিছন দিকে এটা হচ্ছে আমাদের বাঘ 75 মিটার দূরে, 75 মিটার দূরে খাপটি মারে বসে আছে হরিণটাকে ধরার জন্য। হরিণটা যখনই টের পাইছে সামনের দিকে দৌড় দিছে। কত সেকেন্ড যাবত দৌড় দিছে? 30 সেকেন্ড, 30 সেকেন্ড যাবত সামনের দিকে দৌড় দিছে। এখন আমাদের বলছে যে বাঘটিকে, এই যে বাঘটাও যে হরিণের পিছনে দৌড় দিছে, তাহলে প্রথম 10 সেকেন্ডে সে কতটুকু গতিশক্তি কি করছে, কতটুকু গতিশক্তি খরচ করছে, তার গতিশক্তির আমাদের প্রয়োজন। তাহলে আমরা এখানে করবো ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার দিয়ে। তাহলে এখন দেখি আমাদের কাছে কি কি দেয়া আছে। আমাদের কাছে কি কি দেয়া আছে? আমাদের কাছে ভর দেওয়া আছে বাঘের 200 কেজি। আমাদের কাছে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে না 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমাদের কাছে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, আমাদের লাগবে 10 সেকেন্ডের, তাই তো? আর আমাদের কি দরকার? আমাদের আর কি নাই? আমাদের তো অঙ্ক করতে গেলে ভি দরকার, মানে আমাদের তো ভিটা নাই। ভি ইকুয়াল হোয়াট? তাহলে আমরা ভিটা বের করে নিই, ঠিক আছে? তাহলে আমরা ভিটা বের করে নিই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ভি ইকুয়াল, সূত্র কি? ভি ইকুয়াল, বলো সূত্রটা কি? কোন সূত্র দিয়ে করবো আমরা এখানে? ভি ইকুয়াল কি? এটি দিয়ে করবো, তাই তো? ভি ইকুয়াল এ টি, কারণ আমাদের কাছে এ আছে টি আছে। তাহলে আমরা এর মান কত? আমাদের 1.5 ইন্টু টির মান হচ্ছে হলো 10, বা হচ্ছে 15 মিটার/সেকেন্ড। আমাদের ভির মান কত আসলো তাহলে? 15 মিটার/সেকেন্ড, 15 মিটার/সেকেন্ড। আচ্ছা, তাহলে তো আমাদের অঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক, ইজি। তাহলে আমরা হাফ ঠিক রাখলাম, আমাদের এম এর মান হচ্ছে 200, আর ভি এর মান কত? 15 উপরে স্কোয়ার। তাহলে যদি এখানে কাটাকাটি করি 100, আর এখানে যদি করি তাহলে হচ্ছে তোমার 100, তাহলে এটা হচ্ছে তোমার 15, আচ্ছা 2000, 22,500 জুল। এ হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তাহলে কি করছে, বাঘটা যে প্রথম 10 সেকেন্ড যাবত দৌড়াইছে, এই প্রথম 10 সেকেন্ডে তার গতিশক্তি কতটুকু খরচ হয়েছে? প্রথম 10 সেকেন্ডে 22,500 জুল। যেহেতু আমাদের কি শক্তির একক জুল, তাই আমরা এখানে কি করলাম? 22,100 জুল। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ক নম্বর। তুলে নাও অঙ্কটা। তোমরা কোথায় বুঝুনি একটু জানাবা, ঠিক আছে? যদি কোথাও না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমরা এখন ঘ নাম্বার অঙ্কে যাব। আমরা এখন ঘ নাম্বার অঙ্কে যাব। আচ্ছা, ঘ নাম্বার অঙ্কে কি লেখা আছে? বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা তা গাণিতিকভাবে যুক্তিসহ মতামত দাও। ঠিক আছে, তাহলে কি করছি আমরা এখানে? অঙ্কটা করার আগে একটু বের করবো, যেহেতু হরিণটা বাঘটাকে দেখার পর সামনের দিকে দৌড় দিছে 30 সেকেন্ড যাবত, তাহলে আমরা বের করবো যে সে 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আমরা হরিণের কি করবো? দূরত্বটা নির্ণয় করবো, যে 30 সেকেন্ডে সে কতটুকু দূরে গেছে। তাহলে লিখি হরিণের ক্ষেত্রে, হরিণের ক্ষেত্রে এস ইকুয়াল, আমাদের এখানে কি আছে? হরিণের বেগ দিয়ে আছে কি? আমাদের কি কি দিয়ে আছে? হরিণের আমাদের কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, আমাদের এখানে বেগ দেওয়া আছে। ভি ইকুয়াল হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার, বা এটাকে করে নিতে পারি আমরা মিটার পার আওয়ার। যদি মিটার পার সেকেন্ড যদি করি তাহলে 7,000, 72 ইন্টু
1000 আর এটা হচ্ছিল তোমার 3600 বা 20 মিটার পার সেকেন্ড। ওকে, সময় কতটুকু গেছে আমাদের? 30 সেকেন্ড দেখো দৌড়েছে। আমরা এটা দিয়েই বের করতে পারবো। তাহলে এস ইকুয়াল ভিটি বা 20 ইন্টু 30 বা 600 মিটার। তাহলে প্রথম 30 সেকেন্ডে হরিণটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমাদের? 600 মিটার। 600 মিটার 30 সেকেন্ডে বাঘটা যে লুকিয়ে ছিল, বাঘটাকে টের পাওয়ার পর হরিণটা সামনের দিকে দৌড়েছে কত মিটার? 600 মিটার 30 সেকেন্ডে। তাহলে যদি বাঘটাকে হরিণটাকে ধরতে হয়, কেন বলছে ধরা সম্ভব হবে কিনা, মানে বাঘটাকে যদি হরিণটাকে ধরতে হয় তাহলে বাঘটাকে এই সম্পূর্ণ পথ অতিক্রম করতে হবে, এই সম্পূর্ণ পথ অতিক্রম করতে হবে। তার মানে বাঘকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? তাহলে বাঘের মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে? হরিণ তো 600 মিটার গেছেই, বাঘ তো হরিণের থেকে আরো 75 মিটার পিছনে ছিল। তার মানে এই 75 মিটারও তাকে কভার করতে হবে। সে তো অলরেডি 75 মিটার পিছনেই, তাহলে তাকে কি করতে হবে? সামনের দিকে আরো 75 মিটার আসতে হবে। এই 600 মিটার তো অতিক্রম করতেই হবে, এর পাশাপাশি আরো এই 75 মিটারও অতিক্রম করতে হবে, তারপর না সে ধরতে পারবে। তাহলে 600 প্লাস 75 মিটার মানে হচ্ছে কি 675 মিটার। তাহলে বাঘটাকে টোটালি 675 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে, তবেই কেবল হরিণটাকে ধরতে পারবে, অন্যথায় ধরতে পারবে না। তাহলে এখানে হরিণেরটা বোঝা গেছে, হরিণ আমরা দূরত্ব অতিক্রম করছে কত? 600। এখন আমরা বাঘের শুধু অতিক্রান্ত দূরত্ব বের করলেই আমাদের শেষ। তাহলে বাঘের ক্ষেত্রে আমরা কি, আমাদের কাছে কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখি। যেহেতু সুষম ত্বরণে বলছে, তার মানে বাঘ তো স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ ইকুয়াল আমাদের 0। আমাদের কাছে সময় দেওয়া আছে 30 সেকেন্ড। বাঘের ত্বরণ দেওয়া আছে আমাদের কাছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, আর কি? আর তো কিছু নেই। তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, বা এই ইউ এর মান তো 0, মানে গোটালটাই 0, তার মানে থাকতেছে কত? হাফ এ টি স্কয়ার, বা হাফটাকে ঠিক রাখলাম, ইন্টু এর মান কত আমাদের? 1.5 ইন্টু টির মান হচ্ছে 30 উপরে স্কয়ার। করো, ক্যালকুলেশন করো, এই জায়গাটা ক্যালকুলেশন করো। তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 675 মিটার। তার মানে বাঘ 30 সেকেন্ডে এই সম্পূর্ণ পথ 675 মিটার অতিক্রম করতে পারবে। তার মানে বাঘটা হরিণটাকে ধরতে পারবে। বুঝতে পারছো? তার মানে কি, আমাদের লাগতো কত? মোট 675 মিটার। যেহেতু হরিণ এখানে আমাদের 600 মিটার অতিক্রম করছে 30 সেকেন্ডে, বাঘ ছিল 75 মিটার পিছনে, তাহলে মোট 675, আর বাঘও 30 সেকেন্ডে 675 মিটারই অতিক্রম করে ফেলছে। তার মানে বাঘটা হরিণটাকে ধরতে পারবে। এই টাইপের অঙ্কগুলো সচরাচর বোর্ড এক্সামে খুব বেশি আসে। এখানে এখন বাঘ হরিণ আছে, এখানে হইতে পারে এমন যে বাস ট্রাক হইতে পারে, এখানে ইঁদুর বিড়াল হতে পারে। এই নিয়মের অঙ্কগুলো সচরাচর বেশি আসে। তো তোমরা চেষ্টা করবে যে এই নিয়মের অঙ্কগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করা, তাহলে পরীক্ষায় খুব ভালো একটা কমন পাওয়া যায়। বুঝতে পারছো? যদি কোথাও বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আর ক্লাসগুলো কেমন লাগতেছে তাও কমেন্টে জানাবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।